আসসালামু আলাইকুম। একটি আয়াত যেখানে আছে আপনার ব্রেনের শক্তি জানানোর মতো এক গোপন সংকেত, যা আজও বিজ্ঞান পুরোপুরি বুঝে উঠতে পারেনি। কোরআনে সূরা আল আলাকে বলা হয়েছে, পড়ো তোমার প্রভুর নামে, যিনি তোমাকে সৃষ্টি করেছেন, যিনি কলমের মাধ্যমে শিক্ষা দিয়েছেন। এই আয়াতে কলম শব্দের ব্যবহার শুধু লেখার প্রতীক নয়, বরং তা মানব মস্তিষ্কের নিউরাল নেটওয়ার্কের প্রতীক হিসেবেও ব্যাখ্যা করা যায়। নিউরোসায়েন্স বলে মানুষের মস্তিষ্ক একটি নির্দিষ্ট নিউরাল লুপ, যাকে বলা হয় বেসেল গ্যাঞ্জিলা, তার লেখালেখি, ভাষা ও শৃঙ্খলার সঙ্গে জড়িত। কোরআন ঠিক এখানেই আঘাত করে। জ্ঞান, শব্দ, আত্মশিক্ষা সবকিছু কলমের মাধ্যমে শুরু হচ্ছে, মানে আপনি শেখার মাধ্যমে আপনার ব্রেন রিওয়ার্ড করতে পারেন। আরো বৈজ্ঞানিক মিল রয়েছে। কোরআন ব্রেনের নাসিয়া, পেশির কল্যাণ অংশ এর কথা বলে, নাসিয়াতিন গাজিয়াতিন খতিয়া। এই অংশই আধুনিক নিউরোসায়েন্সে প্রফেনশিয়াল কর্টেক্স নামে পরিচিত, যা দায়ী, সিদ্ধান্ত, আত্মনিয়ন্ত্রণ ও সত্য মিথ্যা যাচাইয়ের জন্য। আধুনিক বিজ্ঞান অনেক কিছু ব্যাখ্যা দেয়, কিন্তু কোরআনের এই শব্দ গঠন ও নিখুঁত বাস্তব মিল যেন মনে করিয়ে দেয় এই বইটা শুধু ধর্মের বই নয়, মস্তিষ্কের গাইড বুকও। সত্যি করে বলুন তো, আপনি আপনার ব্রেনকে শেষ কবে উন্নত করতে চেয়েছিলেন?